ডি কার্বক্সিলেশন বিক্রিয়া থেকে অ্যালকেন প্রস্তুতি। প্রথমত আমাদের বুঝতে হবে ডি কার্বক্সিলেশন মানে কি। এর অর্থ হচ্ছে ক্ষুদ্রাংশকরণ। এই বিক্রিয়া সবসময় বিক্রিয়কে যত কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন থাকবে উৎপাদে তার চেয়ে 1 কার্বন কম বিশিষ্ট হাইড্রোকার্বন উৎপন্ন হবে। তাহলে আমাদের এই বিক্রিয়া সম্পূর্ণ করতে কী বিক্রিয়ক অণু ব্যবহার করা হয় আর কোন অ্যালকেন উৎপন্ন করবে তা আমরা দেখে নিই। লক্ষ্য করো, এখানে আমাদের লাগবে জৈব অ্যাসিডের লবণ। তাহলে আমরা নিতে পারি একটা উদাহরণ হিসাবে সোডিয়াম অ্যাসিটেট CH3COO বন্ড দেওয়া যায় বা নাও দিতে পারো তোমরা, একই বিষয় হবে। এই সোডিয়াম অ্যাসিটেট এর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করবে সোডা লাইম এবং সেই সাথে তাপ দিয়ে হবে। এখন সোডা লাইম সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড ক্যালসিয়াম অক্সাইড একত্রে বলা হয় সোডা লাইম। এটা আমাদের তাপ, আমরা হিট দেব। এই বিক্রিয়াটি হয়ে না থেকে কখনো আবার বিভিন্ন জায়গায় তোমরা দেখতে পারো কীভাবে CH3COO Na+ সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড উপরে দেওয়া আছে, নিচে তাপ দেওয়া আছে। দুটি একইভাবে সম্পন্ন হবে, একই বিক্রিয়া। তাহলে এটি কীভাবে সম্পন্ন হয় তোমাদের মনে রাখতে হবে যে বলেছিলাম যে বিক্রিয়কে যতগুলো কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন থাকবে উৎপাদিত আসছে 1 কার্বন কম বিশিষ্ট হাইড্রোকার্বন উৎপন্ন করবে। এটা 2 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিডের লবণ। তাহলে এখান থেকে একটা কার্বন অটোমেটিকই কমে যাবে, কারণ এই বিক্রিয়া অনুসারে কেমন হবে। এখানে দেখো এই NaOH এই এইচ পরমাণু যে এই CH3 সাথে যুক্ত হবে। আবার এখানে COO Na যে যুক্ত হবে সোডিয়াম হাইড্রোক্সাইডের NaO এর সাথে যুক্ত হয়ে দুটি উৎপাদ উৎপন্ন করবে। প্রথমত যেহেতু আমরা এটি অ্যালকেন প্রস্তুত এর বিক্রিয়া সম্পন্ন করছি, তাই ফার্স্টে আমরা অ্যালকেন লিখে নিই। তাহলে CH3 আর CH মিলে উৎপন্ন হবে CH4 মিথেন। লক্ষ্য কর, এখানে 2 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিডের লবণ, এখানে 1 কার্বন বিশিষ্ট অ্যালকেন আমরা পেয়ে গেছি। এই কারণেই এই বিক্রিয়াকে বলা হয় ডি কার্বক্সিলেশন বিক্রিয়া বা ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এর সাথে কি উৎপন্ন হবে আরো দেখো, Na আছে 2টা, Na2 2টা, C আছে 1টা, O আছে 3টা, Na2CO3 সোডিয়াম কার্বনেট। অর্থাৎ সোডিয়াম অ্যাসিটেট এর সাথে সোডা লাইম বিক্রিয়া করে উৎপন্ন করে মিথেন ও সোডিয়াম কার্বনেট। এভাবে আমাদের 2 কার্বন বিশিষ্ট লবণের পরিবর্তে 3, 4, 5, 6 যত কার্বন বিশিষ্ট লবণ যুক্ত হবে সবসময় মনে করে রাখবে তার চেয়ে 1 কার্বন কম বিশিষ্ট অ্যালকেন প্রস্তুত হবে। এভাবেই আমরা ডি কার্বক্সিলেশন বিক্রিয়ার সাহায্যে অ্যালকেন প্রস্তুত করতে পারি।